গতকাল রাতে একদম ভালো ঘুম হয়নি। আজ খুব সকালে ঘুম ভেঙে গেছে। বৌদিকে ফোন করে বললাম, চলো একটু হেঁটে আসি, অনেক দিন হাঁটা হয় না। আজ মনটা সকাল থেকে খুব খারাপ। বলছি, দাঁড়ান দেখি তো কী হচ্ছে। মনে আছে এই ঝিলটা সেই পুজোর আগে যখন হাঁটতে বেরিয়েছিলাম বলেছিলাম নোংরা হয়ে গেছে। এখনও দেখছি নোংরা। নৌকো নিয়ে বেশ কয়েকজন জেলে ঝিলটায় নেমেছে, আর পাড়ে দাঁড়িয়ে এই যে লাল গামছা পরা এরকম 2-4 জন মনে হয় মাছ বিক্রেতারা দাঁড়িয়ে আছে। আর একটু এগোলেই দেখলাম না, ঝিলের অবস্থা আরও করুণ হয়ে গেছে। জানি না ঝিলটা বন্ধ করে দেওয়ারই কোনো প্ল্যান কিনা। এভাবেই হয়তো একদিন বন্ধ হয়ে গিয়ে এখানেও সেই ফ্ল্যাট করে উঠবে। আর একটু এগোলেই দেখলাম জালের মধ্যে, প্রথমে ভেবেছিলাম সবই বোধহয় মাছ, তারপরে দেখলাম না, মাছের সংখ্যা কম, নোংরাই বেশি। বেশ কিছু তেলাপিয়া মাছ আর চারাপোনা উঠেছে, তার বেশিরভাগটাই মরা। এগুলোই বাজারে বিক্রি হয়। আমি জানেন তো সেই জন্য তেলাপিয়া মাছটা খাই না। তেলাপিয়া মাছ না খুব নোংরা জলে হয় দেখেছি। আর এইখানের এই মাছ দেখার পর তো মানে আমার এখন চারাপোনা মরা কিনতেও ভয় করবে, যে কি জানে কোথাকার থেকে নিয়ে এসছে। দেখবেন কিছু জ্যান্ত মাছের সঙ্গে কিছু মরা মাছ মিশিয়ে দেয়। যাই হোক, বাড়িতে চলে এসেছি। ওই যে বলছিলাম না, সকাল থেকে মনটা খুব খারাপ। আসলে আজকে আমার মায়ের মৃত্যুদিন। আমার মানে আমাদের 2 বোন 1 ভাই, 3 ভাই বোনের। 2-1 দিন মাকে না দেখলেই আগে মনে হতো 1 যুগ মাকে দেখি না। অথচ দেখুন আজকে 3 বছর মা আমাদের ছেড়ে চলে গেছে। জীবন ঠিক চলছে। আসল জীবন থেমে থাকে না। বড় সাদামাটা একজন মানুষ ছিলেন। এই ব্লগ, ইউটিউব, স্মার্টফোন তার থেকে কয়েক যোজন দূরে সকাল থেকে সারাদিনের কাজ করার পর সন্ধেবেলা বাড়ির পাশে একটা মিশন ছিল, সেখানে গিয়ে ঠাকুরমা স্বামীজির সামনে বসতো, আরতি দেখত। বাড়ি এসে, আচ্ছা আলুটার দেখুন কি অবস্থা, একটু দেখালাম যে ওপর থেকে দেখে সব আলুই এখন ভালো লাগে, পুরনো আলুগুলো সবই এই অবস্থা। যাই হোক, বাড়ি এসে রাত্রি 9:30টার মধ্যে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়তো। বছরের পর বছর এই একই রুটিন। তাতে কোনো একঘেয়েমিও দেখিনি, কোনো বিরক্তও দেখিনি। চাহিদা না পাওয়া, অভিযোগ এতই সীমিত ছিল যে হাতের কর গুণে 2-1টা কর বাদে সব করই বোধহয় ফাঁকা পড়ে থাকতো। কোনো দিন কারুর সঙ্গে ঝগড়া তো দূরের কথা, খুব উঁচু গলায় কথা বলতেও কোনো দিন শুনিনি। শুধু যখন খুব কষ্ট হতো, চোখের জলটা লুকিয়ে ঠাকুর ঘরে গিয়ে গুরুদেবের সামনে তাকিয়ে বসে থাকতো। আমি জানতাম মা হালকা হচ্ছে। রাম ঠাকুর মার গুরুদেব ছিল। এখনও মনে আছে, ছোটোবেলা মাকে কখনো ঘরের বাইরে বেরোতে দেখিনি। সারাদিন কাজের পর সন্ধেবেলা আমার ঠাম্মার সঙ্গে মার খুব ভালো সম্পর্ক ছিল। আসলে মার সঙ্গে না সবারই খুব ভালো সম্পর্ক ছিল। আমি তো যৌথ পরিবারে বড় হয়েছি। আমার যে কাকিদের সঙ্গে মায়ের সম্পর্ক, লোকে বলে যায় যায় মিল থাকে না, আমি কিন্তু সেসব দেখে বড় হইনি। আমার যে ছোটো কাকি মায়ের থেকে অনেক ছোট, এত ভালো সম্পর্ক ছিল। 2 বোন, 2 বন্ধু, হ্যাঁ দুজনেই ভালো, কাকিও ভালো। আমার তখন সবে বিয়ে হয়েছে, মার প্রেশার ধরা পড়েছে। ডাক্তার বলেছে মাকে হাঁটতে। মা সকালবেলা হাঁটতে বেরোতো। মা গল্প করতে খুব ভালোবাসতো। বেশ কিছুদিন বাদে দেখলাম মার বয়সী কিছু অসমবয়সী, ছোট বড়, মার মর্নিং ওয়াকের কিছু বন্ধু, তারা আসতো মার কাছে বছরে একবার, বিশেষ করে বিজয়ার সময়। খুব ভালো লাগতো, মার বন্ধু হয়েছে, মা হাসছে। মা বেড়াতে খুব ভালোবাসতো, তাই চেষ্টা করতাম কোথাও কাছে পিঠে যেখানেই ঘুরতে যাই না কেন মাকে নিয়ে যেতে। যাই হোক, মার সামনে একটু ফুলের মালা দিয়ে মার ফটোটাকে সাজিয়ে মার সামনে নিজে সামান্য কিছুই আয়োজন করে দেব। ফটোতে যখন মালা পরাচ্ছি, এক দৃষ্টে মার মুখের দিকে তাকিয়ে কেন যেন মনে হচ্ছিল এই ঘরের কোথাও মা নিশ্চয়ই আছে, হয়তো আমায় দেখছে। মা ঠিক সন্তানদের ডাক শুনতে পারবে। আজকে মনটা কেন যেন বড়ই খারাপ লাগছে। আমি জানি আমার মতো যারা মাকে হারিয়েছেন, তাদের এই অনুভূতি সবাই বুঝতে পারে না। যারা না হারিয়েছেন তারাও জানেন মা কী জিনিস।
আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। মায়ের সামনে একটু মোম, ধূপকাঠি, যে খাবারটুকু বানিয়েছি সেটুকু দিয়ে একটু মায়ের সঙ্গে কাটানো স্মৃতিগুলো মায়ের দিকে তাকিয়ে কিছুটা সময় বসেছিলাম। আজ আর ভালো লাগছে না। আজ ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন কেমন? আবার দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন কোনো সময়।